আজরাইল আমার আপনার ঘরের সামনে এসে দাঁড়িয়ে যাবে। ওই দিন যদি আমার আপনার জীবনের গত সঞ্চয়টুকু আজরাইলকে ঘুষ দিতে চাই, আজরাইল বলবে কোনো ফায়দা নাই, আমি আজরাইল ঘুষ খাই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বদ্ধপতি পর্যন্ত কত মানুষের রূহ আমি হরণ করেছি, আজ পর্যন্ত কারো কাছ থেকে আমি একটি পয়সা ঘুষ নেই না। আমি আজরাইল যদি ঘুষ গ্রহণ করতাম, আমি আজরাইল যদি ঘুষ খাইতাম, আমার চাইতে ধনী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কেউ হইতো না। যেই বেটি ভিক্ষা করে, যেই বেটি দিনে দিন খায়, যেই ব্যক্তি দিনে আনে দিনে খায়, ওই ব্যক্তিও টাকা পয়সা জমাইতো হায়াত বৃদ্ধি করার জন্য, দুনিয়াতে থাকার জন্য। সে আজরাইলকে ঘুষ দেওয়ার জন্য প্রচেষ্টা চালাইতো, কিন্তু মালাকুল মউত তো আজরাইল ঘুষ খায় না, আজরাইল কারো কাছে ঘুষ চায় না। আজরাইল দুনিয়া থেকে আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে নিয়ে যাবে, কিন্তু আমাকে আপনাকে এক সেকেন্ডও সময় দিবে না। একটা সেকেন্ড সময় আজরাইল আমাকে আপনাকে দিবে না। যেই দিন আমার আপনার জীবনের শেষ রিজিক ভক্ষণ করা হয়ে যাবে, আর একটা ওভার রিজিক আপনি ভক্ষণ করতে পারবেন না। চেষ্টা করলেও আপনার মুখের ভিতরে খাবার যাবে না। প্রশ্ন করবেন রব্বুল আলামিন, কেন আমি খাইতে পারতেছি না, তার কারণ কি? আমার আল্লাহ জবাব দিবে, বান্দারে, যে হায়াত দিয়ে, যে রিজিক দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি, যে রিজিকটা তোমার ভাগ্যের মধ্যে সর্বশেষ বাদের ছিল, ওই রিজিকটা তুমি অলরেডি ভক্ষণ করে ফেলেছো। আর এই দুনিয়ার জমিনে তোমার কোনো রিজিক নাই, আর দুনিয়ার জমিনে তোমার কোনো আমল করার সুযোগ নাই, আর এই দুনিয়ার জমিনে এক সেকেন্ড থাকার মতো তোমার কোনো সুযোগ নাই। তোমার হায়াতের মধ্যে সর্বশেষ যে কদমটা জমিনের মধ্যে ফালানোর কথা ছিল, ওই কদমটা তুমি অলরেডি ফালাইছো। বান্দারে, এক কদম সামনে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। বান্দা তুমি আসো, বান্দা তুমি আসো, আমার ডাকে সাড়া দাও। যদি তুমি পুণ্য কাজ করে থাকো, তোমার জন্য অপেক্ষা করবে জান্নাত, আর যদি তুমি মন্দ কাজ করো, তাহলে তোমার জন্য অপেক্ষা করবে জাহান্নাম। ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি।